দর্শক, কয়েকদিন আগে আপনারা জানেন যে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে টার্মিনালের বাইরেই আসিফ নজরুল হেনস্থার শিকার হয়েছিলেন সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে। সেই ঘটনায় প্রশ্ন উঠেছিল যে সেখানে যে বাংলাদেশের যে জাতিসংঘের মিশন আছে সেই মিশনের কর্মকর্তারা আসলে কি করেছেন, তাদের ব্যর্থতা কতটুকু। সেই ঘটনায় সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং জেনেভা মিশনের শ্রম কাউন্সিলরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আপাতত তাকে দ্রুত বেগে দেশে ফেরত পাঠাতে বলা হয়েছে। কাউন্সিলর ছাড়াও আরেকজন বাণিজ্য কর্মকর্তা বা কর্মচারীকে, স্টাফকে দেশে চলে আসতে বলা হয়েছে। দর্শক, নিশ্চয়ই ভিডিওটি আপনারা যারা দেখেছেন, প্রথমে দেখলে মনে হবে যেন সবাই বিক্ষোভকারী। মানে আসিফ নজরুলকে ঘিরে ধরে সে যে টার্মিনালের ভিতরে ঢুকছেন, সেই ঢোকার পথে বাধা দিচ্ছেন এবং এক পর্যায়ে আসিফ নজরুল বলছেন যে আপনারা আসেন, কথা বলেন, কিন্তু তারা সবাই সাথে কথা বলতে হবে। 8-10 জন ছিল এবং এক পর্যায়ে বলছেন যে আপনারা আমার গায়ে হাত দিচ্ছেন কেন এবং পথ বাধা দিচ্ছেন কেন, এই সমস্ত কথাবার্তা উচ্চারিত হতে দেখা গেছে। কিন্তু সেখানে দুইজন যে কর্মকর্তা ছিলেন জেনেভা মিশনের বাংলাদেশ প্রোটোকলের দায়িত্বে, তাদের কোনো ভূমিকা নজরে পড়েনি। মনে হয়েছে যে সবাই বোধহয় মানে বিক্ষোভকারী, কিন্তু পরে দেখা গেল যে না, দুজন ছিল তারা, কিন্তু একেবারেই তারা নির্বিকার ভূমিকায়। এবং সেই ভূমিকা দেখে, ভিডিও দেখে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় বা সবাই মোটামুটি অবাক হয়ে গেছে যে তারা বাধা দেওয়ার চেষ্টা করলো না। ওই রকম পরিস্থিতিতে আরো অপ্রীতিকর ঘটনা ঘটতো, তারা কেন সাথে সাথে পুলিশকে কল করলো না। মানে এদের নির্বিকার ভূমিকা দেখে সবাই হতভম্ব বেড়ে গেছে। পরে দেখা গেল যে এই কর্মকর্তারা আগের আমলের নিযুক্ত এবং তাদের সাথে এই রাজনৈতিক নেতাকর্মীদের, আওয়ামী লীগের, তাদের খুবই সুসম্পর্ক। ফলে তারা বাধা দেওয়া দূরের থাক, তারা মানে নির্বিকার ভূমিকা বা নীরব ভূমিকা পালন করে সেই পরিস্থিতিটা হতে এক ধরনের সহায়তা করেছে। খবরে বলা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি এবং সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি ফিরছিলেন। তারপরে দূতাবাসের প্রোটোকলে তিনি গাড়িতে করে জেনেভা বিমানবন্দরে পৌঁছান। গাড়ি থেকে নামার পর হঠাৎ একদল লোক এসে তাকে ঘিরে ধরে এবং হেনস্থা করে। এই সময় আসিফ নজরুলের সঙ্গে ছিলেন জেনেভা মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম ও মিশনের স্থানীয় কর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত মিজান। কিন্তু এ সময় তারা দুজনই চুপচাপ ছিলেন। সেদিন বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশের পর এই ঘটনার সময় তার নির্লিপ্ততার কারণ জানতে চেয়েছিলেন আসিফ নজরুল। জনাব কামরুল বলেন, আপনি কথা বলছিলেন তাই আমি চুপ ছিলাম। মানে তারা কেন চুপচাপ ছিল, এটা তো সবাই ধাক্কা লাগছে। স্বাভাবিকভাবে আসিফ নজরুল জিজ্ঞাসা করেছেন যে মানে এইভাবে চুপচাপ দাঁড়াইছিলেন কেন। তখন কামরুল বলছে যে আপনি কথা বলছিলেন তাই আমি চুপ ছিলাম। এটা কথা বলা, এটা রীতিমতো বাধা দিচ্ছিল। সে তো বাধা সরানোর জন্য তাদেরকে বললো যে আপনারা সরে যান, বা সে তাৎক্ষণিকভাবে যদি আপনারা এরকম আচরণ করেন আমরা পুলিশ ডাকবো, এরকম একটা তৎপরতার ব্যাপার থাকে, সেই তৎপরতা ছিল না। কূটনৈতিক সূত্র বলছে জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থার ঘটনাকে সরকার পূর্ব পরিকল্পিত বলে মনে করে। এই ব্যাপারে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন থেকে ঢাকায় একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। মানে পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে চেয়েছে এবং প্রতিবেদনও পাঠানো হয়েছে। এবং অবাক কাণ্ড, ঠিক তারা সময় মতো, মানে আসিফ নজরুল কখন বিমানবন্দরে পৌঁছাবে, কোন পজিশনে থাকবে, সেই পজিশনটা এত নিশ্চিত হলো কিভাবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই কর্মকর্তাদের সাথে তারা যোগাযোগ করেছে এবং যোগাযোগ করে তারা ঠিক জায়গা মতো যে তারা অবস্থান নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে জেনেভায় অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনার পর বুধবার মন্ত্রণালয় থেকে বিদেশে বাংলাদেশ সব মিশনে একটি জরুরি পরিপত্র পাঠানো হয়েছে। সেই পরিপত্রে মিশনগুলোকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি সফরের সময় দুটি বিষয়ে সচেষ্ট থাকতে বলা হয়েছে। প্রথমত, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশ সফরের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা, যথাযথ প্রোটোকল দেওয়া বাংলাদেশ মিশনগুলোর বিশেষ দায়িত্ব।
এই দায়িত্ব পালনে শৈথিল্যের কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, বিদেশি মিশনগুলোকে এই ধরনের সফর শুরুর আগেই সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সফরের সময় যে কোনো অনভিপ্রেত ঘটনা এড়াতে আরও সচেষ্ট থাকার অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজের পাশাপাশি মিজানকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। বিসিএস 29 ব্যাচের কর্মকর্তা কামরুল ইসলাম 2021 সালে জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম উইংয়ে যোগ দেন। উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তা এর আগে প্রবাসী কল্যাণ সচিবের একান্ত সচিব ছিলেন। যাই হোক, ওখানে স্থানীয় যে বাণিজ্য স্টাফ সে না হয় গেল, কিন্তু ক্ষতিগ্রস্ত হলো কাউন্সিলর, কারণ তার নির্লিপ্ত ভূমিকা সবাইকে অবাক করেছে এবং সরকার তাৎক্ষণিকভাবে যেই সিদ্ধান্ত নিয়েছে এটা যথার্থ বলেই মনে হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।